আমরা মাথাকে নত করব। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা আপা। আজকে যতজন পিতা পরমেশ্বর হাতকে উঠিয়েছে পিতা আপা, যতজন প্রার্থনায় মন দিয়েছে পিতা আপা যে আমি জীবিত থাকতে চাই, পিতা তুমি যখন জীবিত, আমার সন্তানদের কাজও জীবিত হতে চলেছে যিশুর নামে। আমেন, আমেন। যাদের মৃত আত্মা হয়ে বসে আছে তাদের আত্মাও যেন জীবিত হতে পারে। আমেন, আমেন, হালেলুয়া। আমরা দেখব, আমরা বাইবেলের দিকে নজর দেব। আজকে যত পথে পথে যারা 25শে ডিসেম্বরের জন্য চাঁদাও নিচ্ছে, তোমার মাথা নত হচ্ছে না, তোমার মাথা স্বর্গের দুয়ারে উঁচু হচ্ছে। আমেন। ওটা ক্ষুদ্র কাজ নয়, ওটা ক্ষুদ্র কাজ নয়, কারোর কাছ থেকে চেয়ে আনা ওটা ক্ষুদ্র কাজ নয়, ওর থেকে বড় কাজ, ওটাই বড় কাজ যে নিয়ে এসে ঈশ্বরের ভবনে দেয়। হালেলুয়া, হালেলুয়া। আর কতজন আছে যারা 25শে ডিসেম্বর ঈশ্বরের জন্য কিছু নিয়ে আসবে, গিফটস? কারণ আমার ঈশ্বর কিন্তু খুব পছন্দ করে গিফটস, খুব পছন্দ করে। কারণ ঈশ্বর যখন তারার মধ্যবর্তী এসেছিল, তখন কয়েকজন যাজকরা দেখে, রাজারা দেখে বলেছিল আমি ঈশ্বরের সাথে দেখা করতে যাব, খালি হাতে না, ভরা হাতে যাচ্ছি। আমেন, আমেন। আজকে যখন নিজেরাও আমরা এগিয়ে আসব, মানুষকে সাথে নিয়ে এগিয়ে আসব, তাদের জীবনেও চমৎকার দেখা দিচ্ছে। আমেন। বলো আমি আজকে বাঁচতে চলেছি, আমি আজকে জীবিত থাকতে চলেছি। হালেলুয়া। আজকে কতজন জানে যে আমাদের প্রভু যিশু জীবিত, মৃত নয়? সবাই জানে? এভরিওয়ান নোজ যে আমাদের প্রভু যিশু মৃত নয়, আমাদের প্রভু যিশু বলো জীবিত, জীবিত, জীবিত। কতজন জানে প্রভু যিশু যখন ক্রুশে গেছিলেন, ক্রুশ থেকে যখন ক্রুশে উঠছেন প্রভু যিশু, তখন প্রভু যিশু 12 জন সন্তানকে সাথে নিয়েছিল। যখন বলছে 12 জন সন্তান, পিতা তুমি কি সুন্দর মন্দির তৈরি করেছো, যেখানে তুমি বচন দাও, যেখানে তুমি ভালো ভালো বাক্য দাও, তোমার এরকম মন্দির তৈরি করা। তখন ঈশ্বর বলেছিল সকলকে যে আমি এই মন্দির ভাঙবো। কেন? তখন সন্তানরা বলছে কেন পিতা, তুমি কেন ভাঙবে? এটা তোমার গড়া মন্দির। বলে আমি ভাঙবো কারণ আমার কাছে চেনার পরেও আমাকে বদনাম করে, তার জন্য। আমাকে চেনার পরেও অবহেলা করে, তার জন্য। আজকে কতজন জানে প্রভু যিশু যখন ক্রুশে গেছিল, তখন প্রভু যিশু বলে গেছিল যে আমি কার জন্য যাচ্ছি ক্রুশে? কতজন জানে কার জন্য গেছিল ক্রুশে? সকলের জন্য। কেন? কারণ ঈশ্বর তার পাপকে না, ঈশ্বর তার পাপকে না, ঈশ্বর আমাদের সকলের পাপের কারণে ক্রুশে গিয়ে উঠেছিল। হালেলুয়া। প্রচন্ড বাজে জিনিস। যার জন্য প্রভু যিশু বলে যারা খ্রিস্ট সন্তান, খ্রিস্ট মানে অভিষিক্ত, খ্রিস্ট মানে ধার্মিক নয়। আগের থেকে আমি ফোরকাস্ট করে দিই, খ্রিস্ট মানে ধার্মিক নয়, খ্রিস্ট মানে খ্রিশ্চান। নাম স্ট্যাম্প করে ঘোরা, যারা অনেক মণ্ডলীতে আছে, ব্যাপটিজম নিয়ে নাও, তোমার ধর্ম বদলিয়ে নাও, তাহলে বেঁচে যাবে। ভুল মন্তব্যে যেও না, আগে ঈশ্বরকে চেয়ে নাও, তবে ঈশ্বর তোমার সাথে থাকতে রাজি আছে। আমেন। আগে আমরা ঈশ্বরকে চিনলাম না, ঈশ্বরের ধর্ম নিয়ে বাজে কথা রটিয়ে দিলাম, সেখানেও তুমি যদি জানতে পারো, সেখানেও তুমি গিয়ে প্রোটেস্ট করতে পারো যে আগে ঈশ্বরকে চিনুন, তারপরে বলুন ঈশ্বরকে। হালেলুয়া। আমরা হয়েছি কোত্থেকে? মাটি থেকে। মিলবো কোত্থেকে? মাটিতেই। হালেলুয়া। কতজন জানে? কতজন জানে আমরা মাটি থেকে গড়েছি, মাটিতেই মিলতে চলেছি? কিন্তু তার মাঝখানে একটা ডিফারেন্স আছে। প্রভু যিশু বলছে মাটি থেকে তোমাকে আমি তৈরি করেছি, মাটিতেই তোমাকে আমি মিলিয়ে দেব, তার মাঝখানে যেন আমি নামটা থাকে, প্রভু যিশুর নামটা থাকে। তাহলে প্রভু যিশু বলছে মৃত্যুর সময়ও তোমাকে স্বর্গে নিয়ে যেতে রাজি আছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রভু যিশু কার জন্য ক্রুশে গেছে? আমাদের জন্য। কি কারণে? তার কি ইচ্ছা ছিল যে ক্রুশে ওঠার? তার প্রেগ গাথার ইচ্ছা ছিল
বেরোনোর ইচ্ছা ছিল, কোনো ইচ্ছা ছিল না। কেন গেছিল? আমরা মিথ্যে কথা বলি বলে, আমরা ছলনা করি বলে, আমরা পিএনপিসি করি বলে, আমরা বাজে কথা বলি বলে, আমরা শ্বশুর শাশুড়ির ব্যাপারে নিন্দা করি বলে। আজকে থেকে আমি বললাম, যতজন বৌমারা আছো, যতজন শাশুড়িরা আছো, গলায় গলায় বন্ধু হয়ে যাও। প্রভু যিশু আরো কিছু দেখাতে রাজি আছে তোমাদের। আমেন, আমেন। আমি উঠে কি বললাম? যখন তুমি চার্চে এসে দাঁড়িয়েছো, শত্রুকে ভুলে যাও, বলো মিত্র করতে রাজি আছি। শত্রুকে ভুলে যাও, ক্ষমা করে দাও। প্রভু যিশু বলছে আমি চমৎকার দেখাতে রাজি আছি। আমেন, আমেন। আজকে প্রভু যিশু বলছে আমি জীবিত। আমাদের টপিক প্রভু যিশু জীবিত। আজকে আমাদের কাজও জীবিত হতে চলেছে, আমাদের ছেলে মেয়েও জীবিত হতে চলেছে। যাকে ডাক্তার বাচ্চা ছেলেটাকে বলে দিল হ্যান্ডিক্যাপ, একটা ছেলে, একটা বাচ্চা, একটা সন্তান যার একদম বর্ন যখন হচ্ছে, যখন জন্মেছে, তাকে বলে দিল কি লিভার খারাপ, কিডনি খারাপ, হার্ট খারাপ, মাথা খারাপ। অনেকের হচ্ছে, দুনিয়ায় কি হচ্ছে না? এরকম আমি ফেসবুকে দেখি, একটা শরীরের সাথে আর একটা শরীর মিলে আছে। প্রভু যিশু বলছে তাদের আমি তৈরি করছি না, তাদের শয়তান তৈরি করছে। বুঝবে কিছু টিপস আছে কেন শয়তান তৈরি করছে। তাদের বাড়িতে বাজে গান বাজনা বাজে, তার বাড়িতে প্রভু যিশুর নামে নিন্দা হয়, প্রভু যিশুর ধর্ম নিয়ে প্রচার হচ্ছে না, নাথিং। যেখানে প্রভু যিশুর নাম আছে, ঈশ্বর জীবিত, একটা ছেলেকেও জীবিত করতে রাজি আছে। প্রভু যিশুর কাছে দুই বোন এসছে, শুনবো? দুই বোন এসছে প্রভু যিশুর কাছে দৌড়ে। মার্থা এসে বলছে প্রভু যিশুকে, মরিয়ম এসে বলছে প্রভু যিশুকে, প্রভু যিশু আমার ভাই। আমরা বুঝবো? কতজন বুঝছি? এভরিওয়ান। কতজনের কান আছে প্রভু যিশুর দিকে? আজকে প্রভু যিশু বলছে দুজন সন্তান এসেছিল, দুই বোন এসেছিল আমার কাছে, এসে বলছিল প্রভু যিশু তুমি কোথায় গেছিলে এমন যে আমার ভাইকে কবরে দিয়ে দিয়েছে, তাকে আমরা বের করতে পারছি না, সে মৃত ঘোষিত হয়ে গেছে। এখানে কারুর ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? কারুর ক্ষমতা আছে? লাস্ট অবধি জানতে চাই, কারুর ক্ষমতা আছে যে মৃত যদি কোনো ব্যক্তি আসে তাকে জীবিত করছে? কারুর ক্ষমতা নেই, একমাত্র ঈশ্বরের ছাড়া। ডাক্তার যদি একবার কানে জবাব দিয়ে দেয়, খুব কাছের একটা মানুষ চলে যাচ্ছে, তাকে যদি জবাব দিয়ে দেয়, আর বেশিক্ষণ সময় না, কত জনের বুক ফেটে যাবে। ফেটে যাবে কিনা? একাকিত্ব লাগবে কিনা? আজকে পিতা বলছে মণ্ডলী এর জন্য তৈরি করা। ডাক্তার জবাব দিলে ডাইরেক্ট এখানকার জবাব দিতে আসো। এখানে তোমাকে কি জবাব দিচ্ছে? হালেলুয়া চার্চ। আমার কাছে এরকম অনেক সন্তান এসছে যারা তুলসী কিনে রেডি, খাট কিনে রেডি। সে কে? সাক্ষ্য দিয়েছিল, এক্স্যাক্টলি, উঠে দাঁড়াবি। একটা সাক্ষ্য দিয়েছিল তার বাড়ির পাশে তুলসী কিনে রেডি, খাট কিনে রেডি, সে মৃত, গঙ্গা জল কিনে রেডি। কেন? মৃত ঘোষিত হয়ে গেছে। কিন্তু যখন তার মেয়ে, একজন বয়স্ক, তার মেয়ে যখন এই বোনের কাছে এসছে, এই বোন তেল জল এগিয়ে দিয়েছে, এই অ্যানোয়েন্টিং ওয়াটার, এই ওয়াটার এগিয়ে দিয়ে, এই তেল এগিয়ে দিয়ে বলেছে একটুখানি দাঁড়াও, তুমি তোমার বাবাকে একটু লাগাও, ইউজ করাও। দেখছে পরদিন না সেদিনই চায়ের দোকানে বসে আছে তার বাবা, যে মৃত ছিল। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হাত তুলে বলে দে হ্যাঁ, তাহলে লোক ভাবতে পারে আমি ভুলভাল বক্তব্য দিচ্ছি। প্রভু যিশু বলছে বৃথা নয়, আমারে তেল জল বৃথা না। কেউ যদি মনে করে না তেল জল বৃথা, তাকে আমি দেখিয়ে দিতে পারি আমার তেল জল কি কি করতে পারে। তাই জন্য টেস্ট করতে যেও না, পরীক্ষা করতে যেও না, বলো ডাইরেক্ট ইউজ করবো, ডাইরেক্ট চাঙ্গা হবে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। প্রভু যিশু ঠিক এরকম ছিল, ডাইরেক্ট বলবে, ডাইরেক্ট চাঙ্গা করবে। প্রভু যিশুর কাছে সন্তান এসে বলছে প্রভু যিশু তুমি কোথায় ছিলে? বলে আমি একটু গ্রামে গেছিলাম প্রচার করতে। কেন, তোর কি হয়েছে? বলে আমার ভাই, যে তোমার ভ্রাতা, যে তোমার সন্তান, যে তোমাকে প্রেম করে, তাকে তুমি কেন নিয়ে নিলে? বলে আমি তো নিইনি, আমি তো এখানে দাঁড়ানো। তাই জন্য আমি বলে দিই, যদি কেউ বাড়ির থেকে চলে যায়, যদি ঈশ্বরকে চেনার পরেও তোমার বাড়িতে ক্ষয়ক্ষতি হয়, সেটা তোমাদের দোষের কারণে, ঈশ্বরের দোষে না। ঈশ্বর তোকে নেয় না, ঈশ্বর দেয়। হালেলুয়া চার্চ। আমরা যেন আজ থেকে না বলি ঈশ্বর আমার কাছ থেকে তুমি কেড়ে নিয়েছো। ঈশ্বরকে বলি যাকে তুমি নিয়েছো তার প্রচন্ড অসুখ ছিল, আমি পাপী ছিলাম,
আজকে ক্যান্সার বছরের পর বছর বংশ পরম্পরাকে ধরছে। ডায়াবেটিস বছরের পর বছর ডাক্তারের কাছে গেলে কি বলবে? ও আপনার বাবার ছিল, তার মানে আপনারও হয়েছে, তার মানে আপনাদের জেনেটিকে আছে। হ্যাঁ কিনা? কতজন এগ্রি? কিন্তু আমি বলছি, আমি জেনেটিক ভাঙতে রাজি আছি। আমি জেনেটিক ভাঙবো। ইউরিক অ্যাসিড যদি তোমার বংশে থাকে, আমার কাছে এসে বলে ইউরিক অ্যাসিড বংশে আছে, আমি ভেঙে দেবো ইউরিক অ্যাসিডকে। আমি ক্যান্সারকে ভেঙে দিতে রাজি আছি। যদি তোমার ইচ্ছা থাকে, তোমাদের ইচ্ছা থাকে যে আমি দিদির কাছে এসে বলবো, তাহলে দিদি করতে রাজি আছে তোমাদের হাতটি ধরে। হালেলুয়া। আমি যখন এগোবো তোমাদের হাত ধরে এগোবো, আমি একা এগোবো না। হালেলুয়া চার্চে, হালেলুয়া। এরকমই তখন ঈশ্বর বলছে, তুই আগে কেন বলিসনি? বলে, তুমি আগে কোথায় ছিলে? আমি তোমার কাছে এসেছি, চলো ওকে বাঁচাতে হবে। তখন ঈশ্বর বলছে, বাঁচবে। ও মৃত নয় তো, জীবিত। ও কবরে ঢুকে পড়ে আছে, তুই কি কবরে দিয়েছিস কেন? ও তো জীবিত আছে, লাজার তো জীবিত। বলে, না প্রভু, ও জীবিত নেই, ও মৃত ঘোষিত হয়েছে। আজকে মুখ থেকে বলো, আজকে থেকে আমরা জীবিত হতে রাজি আছি। আমাদের কাজ আজকে জীবিত হতে চলেছে। আমার মরার কাজ আজকে জীবিত হতে চলেছে। মৃত ব্যক্তি আজকে জীবিত হতে চলেছে। প্রভু যিশু কবরের সামনে গেছে, কবরের সামনে গিয়ে হেসেছে, বাবা কি অবস্থা। তখন দুই বোন কেঁদে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু যিশু কবর খুলবেন না, দুর্গন্ধ বেরিয়ে গেছে। কেন? সেটা 3 দিন হয়ে গেছে কবরে দেওয়া। ঠিক মতো শুনবো, 3 দিন, বলো 3 দিন। 3 দিন হয়ে গেছে কবরে দেওয়া, তাতে গন্ধ বেরিয়ে যাচ্ছে। তার বোনেরা বলছে, ঈশ্বর বলছে কি, নাও জীবিত আছে, যাও তোমরা 2 বোন মিলে দরজাকে বলো সরাতে। বলে, না প্রভু, বলতে পারবো না। পিছনে সরে গেল। যখন পিছনে সরে গেল, প্রভু দেখতে হয় অল্প বিশ্বাসী, এ বেশি বিশ্বাসী নয়। আজকে মানুষের যখন ক্ষয়ক্ষতি আসে, যখন ঈশ্বরকে চেনার পরেও হাঁটুতে ব্যথা করে, কেন? প্রভু যিশুকে চেনার আগে হাঁটুতে ব্যথা হয়নি? হয়েছে কি হয়নি? তাহলে প্রভুর আসার পরে যদি হাঁটুতে ব্যথা করে, তাহলে প্রভুর দোষ যেন আমরা আজকে থেকে না দিই। প্রভুতে আসার পরেই ক্ষতিটা হলো, তার আগে ক্ষতি কিছু হয়নি। প্রভু যিশুকে আজ থেকে দোষ দেওয়া বন্ধ, দোষারোপ করা বন্ধ। প্রভু যিশু বলছে, তুমি মুখের দ্বারাই বলো কাজ করতে, আমি কাজ করতে রাজি আছি। তুমি বলো স্টিচ করতে, আমি স্টিচ করতে রাজি আছি। যদি তুমি বলে থাকো অল্প বিশ্বাসী না হয়ে থাকো, বলো আমি অল্প বিশ্বাসী নই, আমি অল্প বিশ্বাসী নই, আমি ঈশ্বরে বিশ্বাসী। হালেলুয়া চার্চ। আজকে প্রভু যিশু বললো, থাক, তোদের যাওয়ার দরকার নেই, তোরা অল্প বিশ্বাসী বলে। লাজার, ও লাজার, বেরিয়ে আসো। দেখছে কবর থেকে, যার কবরে পুরো মরিয়ে আছে, সেই চাদর গায়ে দেওয়া আছে, জড়িয়ে আছে, সেই মৃত ব্যক্তি জীবিত হয়েছে 3 দিন বাদে না, 3 ঘন্টা না, 3 ডাকে সাড়া পেয়েছে লাজারের। আমেন, আমেন, আমেন। প্রভু যিশু সেম কথা বলছে। আমি যখন লাজারকে 3 ঘন্টা না, 3 মিনিটে না, 3 সেকেন্ডে না, 3টে ডাকে আমি সাড়া দিতে পেরেছি, আমি 3 দিন বাদে জীবিত হতে চলেছি। প্রভু যিশু বলছে, আমি ক্রুশে যাব, তোরা ভয় করিস না। আমি 3 দিন বাদে কবর থেকে বেরিয়ে আসছি। আবার আমি জীবিত হব, আবার মৃত ব্যক্তি উঠাবো, আবার স্পন্ডেলাইসিস গায়েব করব, আবার ইউরিক অ্যাসিড গায়েব করব, আবার ডায়াবেটিস গায়েব করব, আবার ক্যান্সার গায়েব করব, আবার লিভার গায়েব করব। কেন? কারণ তুমি চেয়েছো ঈশ্বরকে। আজকে কতজন চাই ঈশ্বরকে? কতজন চাই ঈশ্বরকে? আজকে প্রভু যিশু বলছে, যতজন আমাকে চায়, প্রভু যিশু তাদের হতে চলেছে। আমেন, আমেন। আমরা ছোট্ট বচনে যাব, যেখানে আমরা শুনবো দানিয়েল বলি, 1 রাজা বলি। আমরা পড়বো 1 রাজা বলি, 1 রাজা বলি 18:41, 18:41। 1 রাজা বলি। পরে এলিও আহাবকে কহিলেন, আপনি উঠিয়া গিয়া ভোজন পান করুন, কেননা ভারী বৃষ্টির শব্দ হইতেছে। তাহাতে আহাব ভোজন পান করিতে উঠিয়া গেলেন, আর এলিও কর্মিলের শৃঙ্গে উঠিলেন এবং ভূমির দিকে নত হইয়া আপন মুখ 2 জানুর মধ্যে রাখিলেন। আর তিনি আপন চাকরকে কহিলেন, তুমি উঠিয়া যাও, সমুদ্রের দিকে দৃষ্টিপাত করো। তাহাতে সে গিয়া দৃষ্টিপাত করিয়া কহিল, কিছুই নাই।
নাই। এলিও কহিলেন, আবার যাও 7 বার। পরে 7ম বারে সে কহিল, দেখুন মনুষ্য হস্তের ন্যায় ক্ষুদ্র একখানি মেঘ সমুদ্র হইতে উঠিতেছে। বিশ্বডান্ডালাইন, সমুদ্র হইতে উঠিতেছে। তখন এলিও কহিলেন, উঠিয়া গিয়া আহাবকে বলো, চুরিয়া নামিয়া যাউন, পাছে বৃষ্টিতে আপনার গমনের ব্যাঘাত হয়। হালেলুয়া। আমরা কতজন শুনেছি এলিও একজন ভাববাদী ছিলেন। আমরা ঠিক মতো শুনবো। এলিও একজন ভাববাদী ছিলেন। কেন এই বচনটা আমার দেওয়া? কারণ আজকে যতজন মনে করে ঈশ্বর জীবিত নয়, তাদের কাজ জীবিত হচ্ছে না, তারা অনেক দিন ধরে যাতায়াত করছে, তারা অনেক দিন ধরে ঈশ্বরকে ডাকছে, কিন্তু ঈশ্বর নাকি তাদের সাড়া দিচ্ছে না, তাদের নিজস্ব ভুল সেটা। আজকে প্রভু যিশু বলছে, আজকে যদি তোমার মন ছলনার দিকে না থাকে, আজকে যদি তোমার মন বাজে দিকে না থাকে, আজকে যদি তোমার মন বাজে নেশার মধ্যে না থাকে, আজকে যদি তোমার মন বাজে কথাবার্তার মধ্যে যদি না থাকে, তাহলে এলিওর মতো কাজ তোমাদের জীবনে হতে চলেছে। আমেন। আমার প্রভু যিশু জীবিত। আমার প্রভু যিশু জীবিত। বলো, প্রভু যিশু জীবিত। সবাই এভরিওয়ান, প্রভু যিশু জীবিত। আমার কাজও জীবিত হতে চলেছে। আমেন। আজকে এলিও আহাবকে বলছেন, আহাব এক চাকর ছিল। আহাবকে বলছে, আহাব অনেকদিন ধরে এই জায়গায় বৃষ্টি হয় না, গ্রামে বৃষ্টি হয় না। তো এলিওকে বলছে আহাব, তাহলে আপনি ঈশ্বরের কাছে তো অনেকদিন ধরে প্রার্থনা করছেন, 3 বছর 6 মাস হয়ে গেছে, আপনি তাহলে কি চাইছেন ঈশ্বরের কাছে? 3 বছর হয়ে গেছে, ঈশ্বরের পথে থাকে নাকি কেউ? তখন এলিও বলছে, তুমি মূর্খর মতো কথা বলো না, তুমি বাজে কথা বলো না, আমাকে আমার কাজ করতে দাও। তখন শয়তান বলছে কানের মধ্যে এলিওর, তুই আর প্রার্থনা করিস না, কারণ 3 বছর 6 মাস হয়ে গেছে। 3 বছর 6 মাস ঈশ্বরকে ডাকছে, কিন্তু গ্রামে কোনো বৃষ্টি নেই, কোনো ফসল হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না, মানুষ মৃত ঘোষিত হয়ে যাচ্ছে জল না পেয়ে। তখন কি দরকার? ঈশ্বরের কামনা, ঈশ্বরের দয়া, ঈশ্বরের আশীর্বাদ। হালেলুয়া। বলো, যখন বিপদে পড়ব, এভরিওয়ান, যখন বিপদে পড়ব কাউকে ডাকিব না ঈশ্বরকে ছাড়া, কাউকে ডাকিব না ঈশ্বরকে ছাড়া। আজকে তুমি যদি তোমার বড় বিপদ হয়, কারুর যদি কোনো বিপদ হয়, কটা রিলেটিভস পাবে তুমি পাশে? পাবে? শুনবে কি হয়েছে আগে বল, অনেক দূর যেতে পারছি না, পাবে? কিন্তু রাতে তুমি ঈশ্বরকে ডাকো, ঈশ্বর অ্যাম্বুলেন্স ছাড়া নিজে আসবে এক একটাকে ঠিক করতে, এক একটা মানুষকে উদ্ধার করতে। আমেন, আমেন। আজকে প্রভু যিশু জীবিত। এলিও আহাবকে বলছে, তুই যা সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়া, তুই দেখ আমি প্রার্থনা করছি। একবার পাঠালো আহাবকে, বল যা, তুই যা সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়া, প্রার্থনা করছি। প্রভু যিশু, নম্র হয়েছি, পাপ করব না, কিছু করব না, তুমি আমার গ্রামে দাও বৃষ্টি, যেন ফসল হতে পারে, মানুষ যেন জীবিত থাকতে পারে। কিন্তু ঈশ্বর সাড়া দিচ্ছে না। প্রথমবার সাড়া দেয়নি, দ্বিতীয়বার সাড়া দেয়নি, তৃতীয়বার সাড়া দেয়নি, চতুর্থবার সাড়া দেয়নি, পঞ্চমবার সাড়া দেয়নি, 6 বারের সাড়া দেয়নি। এলিও হাঁপিয়ে পড়েনি। এলিও বলছে, যতক্ষণ না শুনবে ততক্ষণ প্রার্থনা করব, যতক্ষণ না শুনবে ততক্ষণ হাঁটু গেড়ে থাকবো, যতক্ষণ না শুনবে ততক্ষণ ফাস্টিং করব, যতক্ষণ না শুনবে ততক্ষণ ঈশ্বরের নাম করব। তখন যখন আহাব গেছে, গিয়ে দাঁড়িয়ে আছে, আহাব দৌড়ে এসে বলছে, এলিও ভাববাতি, আমি এইমাত্র দেখলাম সমুদ্র থেকে একটা জল উপড়ে গেল। বুঝবে, সমুদ্র থেকে একটা জল উপড়ে গেছে, আর আস্তে আস্তে কিছু একটা হচ্ছে। তখন এলিও বলল, ঈশ্বর আমার ডাক শুনেছে, ঈশ্বর আমাদের মৃত না, ঈশ্বর আমাদের জীবিত। আমেন, আমেন। আজকে পিতা বলছে যে যতজন আছে বিশ্বাসী ঈশ্বরে, অনেকে আছে আমার চার্চে, অনেক খ্রিস্ট নয়, অনেক আছে বাইরে থেকে এসে, অনেক অন্য ধর্ম থেকে এসে। আর আমার ঈশ্বর বলেছে সব ধর্ম আমার দরবারে এসে দাঁড়াতে পারে, শুধু খ্রিস্ট এসে দাঁড়াবে তার কোনো মানে নেই। আজকে তোমার কাছে তুমি নিজের আত্মায় বলো, এখনই বলো, এখন ঈশ্বর বলতে বলছে, নিজের আত্মায় বলো, ঈশ্বর কাজ তুমি খুলিয়ে দাও, কি কাজ চাই কাজ তুমি খুলিয়ে দাও। আজকে প্রপার্টি প্রবলেম আছে, গায়েব করে দাও। আজকে একটা প্রপার্টি
আমি কিনতে চাই, সেখান থেকে শয়তান গায়েব করিয়ে দাও। এক একটা জমি আমি কিনতে চাই, শয়তানকে গায়েব করে দাও। প্রভু যিশু বলছে গায়েব করতে রাজি আছি, দালান তুলতে রাজি আছি। আমেন। আজকে প্রভু যিশু কি বলছে? নৌকাতে সন্তানরা বসেছিল, প্রভু যিশুর কয়েক সন্তান বসেছিল, মাছ তোলার জন্য সারা রাত মাছের জন্য ছিপ ফেলেছে, মাছ ওঠেনি। প্রভু যিশুর কাছে যখন এসে বলছে জানেন প্রভু মাছ ওঠেনি জালে। কেন মাছ ওঠেনি? কেন? যা আবার জাল ফেল। বলে না না, সারা রাত জাল ফেলেছি, একটাও মাছ ওঠেনি, এবার কি করে মাছ উঠবে? বলে তোমার বিশ্বাসে তোমার জালে মাছ উঠবে, আবার ফেলো। বলে একটা মাছ পাইনি, সারা রাত করেছি, আর ফেলবো না। বলে না, আমি বলছি আবার ফেলো। যখন ফেলেছে তখন এত মাছ উঠেছে জাল ছিঁড়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতা বলছে 7 বারের বার 7 বার প্রার্থনা করো। 7 বার দিনে হাঁটতে চলতে রান্না করতে বসতে উঠতে বাথরুমে গিয়ে প্রার্থনা করো। প্রভু যিশুর কাছে লজ্জা করিও না, তাহলে দেখবে তোমার সাক্ষ্য এখানেই দাঁড়িয়ে আছে, তোমার নাম এখানেই দাঁড়িয়ে আছে, তোমার কাছে এখানেই খুলছে। আমেন, আমেন, হালেলুয়া। আজকে এলিও কি বলছে? আমি 7 বার প্রার্থনা করেছি, 3 বছর 6 মাস 7 বার প্রার্থনা করেছি। প্রভু যিশু আমার কথা শুনেছে। প্রভু যিশু বলছে তোমার কথা শুনতে আমি রাজি আছি, যদি তোমার মাথা নত ঈশ্বরের জন্য থাকে, তোমার হাত ঈশ্বরের জন্য থাকে, তোমার পা ঈশ্বরের জন্য থাকে। যখন তোমাদের প্রবলেমস আসবে পাকে হাঁটু গেড়ে দাও, নম্র হয়ে যাও, পাপী বলে ফেলো আমি পাপী, আমি পাপ করেছি, ক্ষমা করো। এলিও বলেছে, এলিওর কথায় গ্রামে 3 বছর 6 মাস বাদে 7 বার প্রার্থনা করাতে বৃষ্টি যে ঝরে পড়েছে বন্ধ হয়নি যতক্ষণ না ফসল হয়েছে। আমেন। পিতা বলছে শুষ্ক ভূমিতে থাকি না, ভূমিতে থাকি তো ভেজা ভূমিতে থাকি। যেই বাড়িতে আমার নাম আছে, যেই বাড়িতে আমার আরাধনা আছে, তার ভূমি উত্তম ভূমি হতে চলেছে। আজকে আমরা মাথা নত করব, আমরা উঠে দাঁড়াবো, আমরা প্রার্থনায় যাব। আজকে বলো আমরা এলিওর মতো হব, আমরা এলিও ভাববাদীর মতো হব, যে 7 বার প্রার্থনা করেছে আর তুমি সাড়া দিয়েছ। আজ বিশ্বাস করি তোমার কাছে প্রার্থনা করাতে তুমি আমাদের সুস্থ করবে। যেই জন্য আমি তোমার কাছে এসেছি তা আমার ফুলফিল হবে। আজকে প্রভু যিশু, আজকে এখানে কারোর এরকম নাম আছে, বি 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 দিয়ে কারোর নাম আছে, বনি 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 বনি, এরকম এরকম কারোর নাম আছে, বনি বনি বনি, এরকম কারোর নাম আছে, বনি। এরকম কারোর নাম আছে বনি, সে হাত ওঠাবে। বনি বনি বনি, উঠে দাঁড়াও, জায়গায় উঠে দাঁড়াও, চেয়ারে উঠে দাঁড়াও। হালেলুয়া, জোরদার হাতে তালি দেবো। প্রভু যিশু আছে, বলো আছে, আছে। আমাদের প্রভু যিশু মৃত নয়, আমাদের প্রভু যিশু জীবিত, জীবিত। হালেলুয়া। বনি কে? বনি আমি, বনি। আজকে বনিকে ঈশ্বর ডাক পাঠিয়েছে। আমার দিদির মেয়ের নাম। না না, বসুন। বনি যার নাম সেই দ্বারা প্রথমবার এসছিস চার্চে? এটা নিয়ে দ্বিতীয়বার। দ্বিতীয়বার? কবে এসেছিলি? সেই বৃহস্পতিবার? না, অনেকদিনই আগে এসেছিলাম, তো মনে নেই সেটা। কেন এতদিন বাদে এসছিস? আমার পড়াশোনার কলেজ এগুলি ছিল, তাই আমার টাইম হয়নি। ঈশ্বর নাম ডেকে তোকে বুঝিয়ে দিল যে তোর এবার বারবার আসতে হবে। প্রভু যিশু তোকে আনন্দ আরো দিতে চায়, তোর জীবনে যেটা চাই। হালেলুয়া। আচ্ছা, কদিন ধরে বাড়িতে কি সাপের স্বপ্ন দেখছি একটু বলতো বাবা? না, সাপের স্বপ্ন? না না। তুই থাকিস কোথায়? আমি টলিগঞ্জ চারু মার্কেটের কাছে থাকি। আচ্ছা, বাড়িতে সাপ আসা যাওয়া আছে? হ্যাঁ, একবার এরকম হয়েছিল, মানে মাঝরাতের দিকে। আমি জানি, আমি তো দেখতে পাচ্ছি সেটা। মাঝরাতে যখন সাপ ঢুকেছিল তোর বাড়িতে তখন আমি উপস্থিত ছিলাম। প্রভু যিশু বলছে যতজন ঈশ্বরে বিশ্বাসী আছে
তারা বিশ্বাসকে আরো চওড়া করো। প্রভু যিশু তোমার নাম ধরেও ডাকতে রাজি আছে আজকে। হালেলুয়া। হালেলুয়া। বনিকে বলছে, বনি তোর নাম। তুই আমাকে কোনোদিন বলেছিস তোর নাম বনি? না। কোনোদিন বলিসনি। না। আর দেখ তুই সামনে না, তুই অনেকটা পেছনে দাঁড়ানো। প্রভু যিশু বলছে তুই স্কুলে পড়িস? কলেজ। কলেজ কি নিয়ে পড়ছিস? এডুকেশন অনার্স। প্রিপারেশন কিরকম? মোটামুটি চলছে। রেজাল্ট কিরকম হচ্ছে? সেমিস্টার 1 রেজাল্ট তো 12 অবধি ভালোই ছিল। বাড়িতে এরকম পিরিয়ডের সমস্যা কার আছে? মায়ের আছে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। প্রভু যিশু আমার মধ্যবর্তী আসুক। তোর বাড়ির পিরিয়ডের সমস্যা গায়েব হতে চলেছে যিশুর নামেতে।